নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। উত্তর দমদম মিউনিসিপ্যালিটির সমস্ত অস্থায়ী কর্মচারীরা পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, তারা তাদের প্রাপ্য মাসিক বেতন ঠিক মতন পাচ্ছেন না এবং কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করছেন। বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি দমদম পুরসভার সামনে। উত্তর দমদম মিউনিসিপ্যালিটির সমস্ত অস্থায়ী কর্মচারীরা তারা পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, তারা তাদের প্রাপ্য মাসিক বেতন ঠিক মতন পাচ্ছেন না এবং কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করছেন। বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি উত্তর দমদম পুরসভার সামনে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। মানুষ, যেই খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, উত্তর দমদম পুরসভার সামনে কার্যত ধুমধুমার পরিস্থিতি, মূলত অস্থায়ী কর্মচারী, তাদের দাবি ঠিক কি রয়েছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে বলি যে পৌর দুর্নীতি মামলায় কিন্তু এর আগে বেশ কয়েকটি পৌরসভার নাম উঠেছে, যেমন দক্ষিণ দমদম আছে, উত্তর দমদম আছে, দমদম আছে বিভিন্ন। এই দমদম পৌরসভায় কিন্তু প্রায় 64 জন অবৈধভাবে নিয়োগ অয়নশীলের মাধ্যমে এখানে নিয়োগ হয়েছিল এবং প্রায় এখানে যে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 1400 থেকে 1500 অস্থায়ী কর্মচারী রয়েছে। তারা কিন্তু ঠিক মতো বেতন পাচ্ছেন না, অথচ তাদের দাবি যারা নতুন এসছে তাদের বেশ কিছু লোককে কিন্তু তাদেরকে পার্মানেন্ট করা হয়েছে এবং গত মাসের মায়না আজকে 22 তারিখ হতে চললো হাফ মায়না। অস্থায়ী কর্মচারীদের মায়না কিন্তু সেভাবে নয়, কারণ 10,000, 12,000, 15,000, কিন্তু তার মধ্যে তাদের মায়না কিন্তু মধ্যম ভাবা হচ্ছে। অর্থাৎ 22 তারিখ হয়ে গেল, আরেকটা মাস কিন্তু করতে চললো, কিন্তু তারা এইভাবে সংসার চালাবেন কি করে? তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই পিঠ থেকায় কিন্তু তারা কিন্তু আজকে মিউনিসিপালিটির অস্থায়ী কর্মচারীরা কিন্তু তারা সমস্ত কর্মকাণ্ড বন্ধ করেছেন এবং মিউনিসিপালিটির সামনে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবি চেয়ারম্যান আসতে হবে। কেন তারা দীর্ঘদিন ধরে যে তাদের যে স্থায়ীকরণ সেটা কেন হচ্ছে না? দীর্ঘদিনের দাবি যে মায়না বৃদ্ধি সেটা হচ্ছে না এবং 2 পার্টে 3 পার্টে কেন মায়না দেওয়া হচ্ছে, সেই নিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ। এবং এই বিক্ষোভ থামাতে কিন্তু নিমতা থানা পুলিশ আধিকারিক আছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভ চলছে। তাদের দাবি এইভাবেই চলতে পারে না, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু উদাসীন রয়েছে। আরেকটা উল্লেখযোগ্য যেটা, যারা অস্থায়ী কর্মচারী এবং যারা আছেন তাদের তারা যেটা যে পিএফের টাকা তাদের থেকে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে যে টাকাটা জমা করার কথা সেটাও কিন্তু জমা করছে না। এমনটাই গুরুতর অভিযোগ উঠে আসছে এই উত্তর দমদম পৌরসভার বিরুদ্ধে। এখন প্রশাসনিক তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সেটাই দেখা। তবে চেয়ারম্যান কিন্তু এই মুহূর্তে আসছেন না এবং তারা কিন্তু অবস্থান বিক্ষোভ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। একদমই মানুষ, পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? দেখো, পুরসভার কর্তৃপক্ষ তারা বলছে না, আগের থেকে বলা হয়েছিল যে কিছু কিছু করে স্থায়ীকরণ হবে, কিন্তু স্থায়ীকরণ কাদের হচ্ছে? একদম যারা পূর্বতন সরকারের আমলে যাদের পেকুয়া ছিল তাদের কিছু লোককে কিন্তু বহিরাগত তাদেরকে নিয়েছে, কিন্তু তাদের স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু অস্থায়ী কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন, তাদের 15 বছর 20 বছর হয়ে গেছে, তাদেরকে স্থায়ীকরণ করা হয়নি। এটা নিয়েও কিন্তু একটা ক্ষোভ রয়েছে। ফলে যে এই যে একটা ভেতর থেকে একটা অনৈতিক একটা মানে ব্যবস্থা চলছিল, সেটা কিন্তু তারই আজকে পিঠ ঠেকার ফলে, পিঠ দেয়ালে ঠেকার পরে কিন্তু তাদের এই ক্ষোভ বিক্ষোভ। এবং তারা তো পার্মানেন্টই করছেন না, যারা শাসক দলের ঘনিষ্ঠ তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছিল এবং তারাকে পার্মানেন্ট করা হয়েছিল, কিন্তু যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন তাদের না বাড়ছে বেতন, না অন্য কোনো পরিষেবা মানে সুযোগ সুবিধা, তারা কিন্তু কিছুই পাচ্ছেন না। ফলে কিন্তু আজকে তারই বই প্রকাশ এখন উত্তর দমদম মিউনিসিপালিটির সামনে ঘটছে। একদমই মানুষ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে পুরসভার সামনে? এখন পৌরসভা প্রায় একেবারে অচল অবস্থায় রয়েছে। এখন সমস্ত যারা কর্মচারী আছেন তারা কিন্তু অস্থায়ী কর্মচারী, তারা কিন্তু গেট বন্ধ করে দিচ্ছেন। সামনে গেট বন্ধ করে তারা কিন্তু একদম গেটের সামনে বসে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কিন্তু মেন 2-1টি পরিষেবা অর্থাৎ জল,
পানীয় জল এবং অ্যাম্বুলেন্স যে পরিষেবাটা সেগুলো কিন্তু তারা চালিয়ে রেখেছেন সাধারণ মানুষের সাথে, জনগণের সাথে কিন্তু তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন কোনো সময় এই গরমের সাথে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকেও দেখবে, তারা কিন্তু সেই মানবিকতার দিকটা কিন্তু তারা রক্ষা করছে এবং তারা সেই সেবাটুকু দিয়ে বাদবাকি কিন্তু যারা অস্থায়ী কর্মচারীরা আছেন তারা কিন্তু মিউনিসিপালিটির সামনে অবস্থান বিক্ষোভে এখনো ধর্নায় রয়েছে। একদমই মানুষ পুরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, চেয়ারম্যানকে তাদের বারবার দাবি হচ্ছে চেয়ারম্যান আসুক, চেয়ারম্যান অন্তত বলুক কেন 2 মাসের টাকা হাফ মায়না তারা পাচ্ছেন, তাদের সংসারটা চলবে কি করে? তারা এটা দীর্ঘদিন প্রায় 6 বছর ধরে কিন্তু এই চাল ভাঙাটা চলছে, তারা একটু চলবে কি করে? তাদের ভাত অন্তত পাল্টে মানে তাদের অবস্থা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা সামান্য রোজ তার মধ্যে যদি হাফ টাকা পায় তারা চলবে কি করে? তারপরে 6 বছর ধরে কিন্তু তাদের কোনো যে বেতন বৃদ্ধি সেই বৃদ্ধিতে তো হয়নি, তার মধ্যে হাফ বেতন কনসোলা দিচ্ছেন এবং এই যে 20 তারিখ হয়ে গেছে মাইনা এবং আগামী যে হাফ মাইনাটা কবে পাবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ তারা দাবি করছে চেয়ারম্যান আসুক, এসে তাদের সামনে বলুক তারা কি করতে চাইছে, কবে তাদের বেতন দেবে এবং কিভাবে মিউনিসিপালিটিকে পূর্ণভাবে পরিচালনা করা যায় সেটা জানাবে এবং তারা কিন্তু সর্বদাই কোঅপারেট করতে রাজি এবং চেয়ারম্যান তাদের সাথে আলোচনা করছে, কিন্তু চেয়ারম্যানের কোনো দেখা নেই। অর্থাৎ তারা যেটা বলছে তোমার দেখা নেই, অর্থাৎ ভোট পরবর্তী পরিবর্তনের পরে কিন্তু সেইভাবে অন্য কিন্তু অন্য একটা জিনিস দেখা যাচ্ছে, চেয়ারম্যান কিন্তু সেভাবে আসছেন না এবং যারা কর্মচারী তাদের সাথে কিন্তু সেভাবে কোঅপারেট করছেন না এবং রাস্তায় যারা যে বেআইনি ভাবে নিয়োগ করছে সেই নিয়োগটা কিন্তু তারা যারা বিক্ষোভ করছেন তারাও কিন্তু সবাই থেকে করছেন না। একদম যারা বিক্ষোভ করছেন তারা ঠিক কি বলছেন? তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে পারেন, কি জানাচ্ছেন সে বিষয়ে? কিন্তু এরপরে কিন্তু পুরো লাগাতার ধর্মঘট করার ফলে কিন্তু একটা সাংগঠনিক একটা অবস্থা সৃষ্টি হবে। অর্থাৎ মিউনিসিপালিটি যদি বন্ধ হয়ে যায় নানা রকম যে পরিষেবা জনগণ সেই মিউনিসিপালিটি থেকে কিন্তু বঞ্চিত হবে, এরপরে একটা গন্ডগোল সৃষ্টি হবে। কিন্তু এখন দেখা তারা কিন্তু একটা ডেডলাইন দিচ্ছেন, একটা আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা একটা সময়সীমা নিয়েছে, তাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু অবস্থান বিক্ষোভের সাথে আছে সেটাও কিন্তু তারা বাকি আছে, তারা কিন্তু শেষ দেখাটা কিন্তু দেখতে চাইছে। একদমই, অনেক ধন্যবাদ মানুষ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। ধুমধুমার পরিস্থিতি দমদম পুরসভার সামনে, যে সকল অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তাদের বক্তব্য, তাদের যে দাবি দাবা রয়েছে, তাদের অভিযোগ তাদের প্রাপ্য মাসিক বেতন ঠিক মতন পাচ্ছেন না তারা এবং কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করছেন। বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে দমদম পুরসভার সামনে এবং এই বিষয়ে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। তিনি যে তথ্য আমাদের সামনে তুলে ধরলেন, কোন রকম কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুরসভার পক্ষ থেকে। কবে তাদের দাবি দাওয়া সবকিছু মেনে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি পুরসভার পক্ষ থেকে। আজকে 6 বছর হয়ে গেছে আমাদের পৌরসভায় একটা কর্মচারীরও মাইনে বাড়েনি। প্রথম কথা, যারা 56 জন পার্মানেন্ট হয়েছে, অবৈধভাবে পার্মানেন্ট হয়েছে, তারা দ্বিগুণে পার্মানেন্ট হয়েছে, তারা কেউ কিন্তু ডেরে কাজ করে না, সবাই নেতা মন্ত্রীর পিছনে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা ঘর ভাড়া দিতে পারছি না, বাজার করতে পারছি না, খেতে পারছি না। আমাদের আজকে 22 তারিখ হয়ে গেছে, মাইনে দিয়েছে আমাদের 3800 টাকা মাইনে দিচ্ছে, হাফ মাইনে দিয়েছে। 3800 টাকা দিয়ে কোন ছেলে চলতে পারে বলুন? আমি খাবো না, আমার ফ্যামিলি আমার মা বাবাকে খাওয়াবো। আমরা আন্দোলন করার লোক না, আমরা খেলে খাওয়া মানুষ, আমরা পরিবেশ পরিচ্ছন্ন বজায় রাখি মানুষের, আমাদের এছাড়াও কিছু বলার নেই। আমার এখনো পর্যন্ত পুরো পিএফ এর টাকা আমাদের অ্যাকাউন্টে এখনো ঢোকেনি, যেটা আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি সেটা ঢোকাচ্ছে, কিন্তু ওনাদের যে 12% সেটা কিন্তু ওনারা এখনো পর্যন্ত দিতে পারেননি। আমাদেরটা ঢোকাচ্ছে কিন্তু ওনাদের থেকে যেটা দেওয়ার কথা সেটা এখনো পর্যন্ত ঢোকায়নি, মানে উনি জমা করেননি। আমাদের মূল দাবি সমকাজে সমবেতন, আমাদের মাইনা 5 তারিখের মধ্যে দিতে হবে, আমাদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে, যেটা সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্য সরকারের যা নিয়ম সেই নিয়মেই চলবে।